বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব খেজুর গুড়ের পায়েস। কিভাবে রান্না করব সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 2 কেজি খাঁটি গাভীর দুধ নিয়েছি। দুধটা ফ্রিজে ছিল, অনেকক্ষণ আগে নামিয়ে নিয়েছিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি খেজুর গুড়। খেজুর গুড়টাকে কুচি করে নিয়েছি পোলার চাল। আর এটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। খেজুর গুড়টাকে কুচি কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি মশলা, দারুচিনি, এলাচি, তেজপাতা। এখন খুব সুন্দরভাবে দুধটা ফুটে গিয়েছে। এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে আমি যে মশলা রেডি করেছিলাম সেগুলা দিয়ে দিলাম। এখন আমি যে চাউলটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চাউলগুলাও দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে পায়েসটাকে রান্না করে নেব। এখন পায়েসটা রান্না করা হয়ে এসেছে প্রায়। চাউলটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি খেজুর গুড়টা দিয়ে দিব। খেজুর গুড়টা দিয়ে দিয়েছি আর এখন অনবরত নেড়ে নিব। খেজুর গুড়টা দেওয়ার পরে বেশিক্ষণ আর জাল করব না, যেহেতু খেজুর গুড় আর দুধ একসঙ্গে জাল করলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা বলক আসলেই আমি নামিয়ে নিব। মাশাআল্লাহ, এখন আমার রান্নাটা হয়ে এসেছে। কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালার এসেছে। আর এটা আমি হালকা মিষ্টি করে রান্না করব। এখানে আর কোনো প্রকার চিনি অ্যাড করব না, শুধু গুড় দিয়েই রান্না করে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আর এই গরম গরম আমি সার্ভ করব। এখন আমি সার্ভ করেছি। গরম গরম সার্ভ করলে পায়েসটা খুব সুন্দরভাবে সেট হয়। এখানে আমি খুব সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি। আর এটা ঠান্ডা হলে খেতে ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।